যে খবর পাওয়া যাচ্ছে, এই ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল কবি নজরুল ইসলাম মেট্রো স্টেশনের শেড। কবি নজরুল ইসলাম মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের শেড ভেঙে পড়েছে। সেই ছবি আপনারা দেখছেন, যেখানে ইতিমধ্যেই আনা হয়েছে যন্ত্রপাতি এবং সেই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। কিন্তু যেভাবে শেড ভেঙে পড়েছে তাতে বড়সড় বিপত্তি হতে পারত বলেই মনে করা হচ্ছে। আমরা একটু আরও আপডেট নেওয়ার চেষ্টা করব কি পরিস্থিতি। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, নান্টুর কাছে আমরা যাব। তবে তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে মেট্রোর যে শেড, সেই শেড ভেঙে পড়ে বিপত্তি। মেট্রোর কর্মীরা তারা কি বলছেন এই ঘটনা নিয়ে একবার শোনাবো আপনাদের। এটা হচ্ছে গিয়ে যেটা ভেঙে পড়েছে আজকে পড়েছে, এবং দেখুন আপনারা দেখুন আজকে কাজও হয়েছে। টোটাল কাজটা আজকের মধ্যেই, দু একদিনের মধ্যেই কাজটা হয়েছে। তার এখন ওই যেগুলো সাইডে এগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে খুলে পড়ছে, তো বিপজ্জনক হচ্ছে। কিন্তু এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, লোকও সচেতন রয়েছে, সেরকমভাবে যাতায়াত করছে। রিমাল ঝড়ের দাপট ধীরে ধীরে বাড়তে শুরু করছে। কলকাতাতেও সেই হাওয়ার দাপট কিন্তু ইতিমধ্যেই অনেকটাই বেশি হয়েছে, এবং যত রাত বাড়বে তত এই হাওয়ার তীব্রতা কিন্তু আরও বাড়বে। এই মুহূর্তে আমরা রয়েছি কবি নজরুল মেট্রো স্টেশনে, এবং এই যে হাওয়ার দাপট, সেই দাপটের ফলে মেট্রো স্টেশনের দেয়ালের যে সিটগুলো লাগানো ছিল সেই সিট কিন্তু ভেঙে এই মুহূর্তে নিচে পড়ে আছে, এবং অন্যদিকে দেয়ালে বিপজ্জনকভাবে সেই সিটগুলো কিন্তু ঝুলছে। যে কোনো মুহূর্তে হাওয়ার তীব্রতা বাড়লেই সেই সিটগুলো কিন্তু ভেঙে পড়তে পারে। অন্যদিকে আমরা যদি আরেকটা ছবি দেখাই, সেটা হলো যে মেট্রো স্টেশন, যেখানে মেট্রো এসে দাঁড়ায় এবং যেখানে সাধারণ মানুষ যারা মেট্রো যাত্রী তারা এসে দাঁড়ায়, সেই জায়গার যে শেড, সেই উপরের শেড, সেই শেডের কিছুটা অংশ টিন যেহেতু রয়েছে, সেই টিনের কিছুটা অংশ কিন্তু ইতিমধ্যেই উড়ে গেছে। এবং সেই ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব, যে ওই কর্নারের যে জায়গাটি দেখা যাচ্ছে, কর্নারের জায়গা, সেখানের কিন্তু টিন, সেই টিন কিন্তু ইতিমধ্যেই উড়ে গেছে, এবং সেখানের বিপজ্জনকভাবে সেই টিন কিন্তু সেখানে ঝুলছে, এবং জোরে হাওয়া দিলে সেই টিন কিন্তু সেখান থেকে উড়ে অন্যত্র চলে যেতে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। অতএব বলা যেতে পারে যে কবি নজরুল মেট্রো স্টেশনের দেয়ালের যে সিটগুলো রয়েছে সেই সিট ইতিমধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে, এবং কিছুক্ষণ আগেও সেই সিট ভেঙে পড়ে, এবং বিপজ্জনকভাবে কিন্তু এখনও বেশ কিছু সিট কিন্তু ঝুলছে। জি 24 ঘন্টায় ক্যামেরায় সৌমেনের সাথে নান্টুর রিপোর্ট, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।